আলহামদুলিল্লাহ, ঈদ উল ফিতর 2026 শেষ। তা এখন সামনে গরু পাগলাদের জন্য কুরবানি 2026 আসতেছে, এখনও 2 মাস বাকি। কিন্তু দেখেন আমাদের এক গরু পাগলা পিয়াল, অনেকেই চিনে ওনাকে, ছাদে গরু নিয়ে আসছে। ও প্রত্যেকবারই এরকম আগে গরু কিনে। তো আমরা পিয়ালের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম পিয়াল, কেমন আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো গরু নিয়ে এসে পড়লা? জি ভাইয়া, আমি প্রত্যেকবারই আগেই আনি। প্রত্যেকবারই আগে আনো? গতকালকে কিনছো? জি, গতকাল কিনছো? কোন হাট থেকে কিনছো? হযরতপুর হাট থেকে। হযরতপুর হাট থেকে কিনছো। তো কয় বছর ধরে এরকম ছাদে তুমি আগে গরু আনো? আমি আগে আনতাম ভাইয়া, অনেক বছর, প্রায় 10 বছর ধরে আমি নিচে আনতাম গরু। আচ্ছা, আমার আচ্ছা। বাসার নিচে আমি 2-2.5 মাস আগে গরু আনতাম সবসময়। মানিকগঞ্জে আগে পালতাম আমি গরু। আগে কিনে দিতাম, হুম। কিনে দিয়ে পালতাম। ছাদে শুরু করছি 2021 সাল থেকে। 21 সাল থেকে। 21 সাল থেকে। তো এরকম 2-3 মাস আগে থেকে আনো? 2-3 মাস আগে আনা হচ্ছে 2 বছর ধরে। আর এর আগে আমি লং টাইম পালছি, 22 মাস, 2 বছর। আচ্ছা, আমার আচ্ছা। ছাদে আপনি দেখছেন নিশ্চয়ই, ভর্তি ছিল, তারপর আরো 2টা গরু ছিল। এই যে আমি সেই সেট করছি আচ্ছা, 3 বছর হয়েছে। ওর একটু শেডটা দেখাই দূরের থেকে। আমরা শেডটা একটু দেখাবো নি পরে। এই যে এখানে পালে। আমার থেকে মেইনলি আসলে আমার আব্বুর এগুলা পাগলামি বেশি। আচ্ছা, আচ্ছা। আব্বুর থেকেই পাওয়া এটা। মেইন পাগলামিটা আসলে আঙ্কেলের থেকেই। হ্যাঁ হ্যাঁ, আমি হাটে এরকম না গেলেও আব্বু দেখা যায় হযরতপুরের প্রত্যেক হাটেই যায়। তার মানে আঙ্কেলও তেলে তোমার বয়সে অনেক পাগলামি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক পাগলামি করছে। তো গত বছর একটা মনে হয় কালো কালারের গরু কিনছিল না? ওইটা ওই যে সেম ঈদ উল ফিতরের প্রথম পরের যে হাটটা ছিল ওই সেম হাটের থেকে এবারও তো কিনলাম। আচ্ছা, আচ্ছা। সে পরের হাটের থেকেই কিনলাম, ওই আগেরটা ওইভাবেই কিনছিলাম। আর তো এটা কেমন দাম চাইছিল এটা? এটার দাম চাইছিল ভাই 2,15,000। বাবা, 2,15,000। 2,15,000। তো কালকে হাটের কেমন সিচুয়েশন ছিল, মানে দাম? দাম অনেক ছিল, আমদানি ছিল ভালো, কাস্টমার কম ছিল। কাস্টমার কম ছিল? ঘোরার মানুষই বেশি ছিল, কিন্তু দামও আবার অনেক ছিল, দাম ছাড়তেছিল না। আমি হাটে ঢুকছি 11:30 বাজে, গরুটা কিনছি 4টা বাজে। আমি কোনোদিন হযরতপুরে এতক্ষণ থাকিনি হাটে। আচ্ছা, আচ্ছা। সব সময় ধরেন আমার 2টা বা 1টার মধ্যে গরু কিনা হয়ে যায়। কালকে প্রচুর দাম ছিল, লাস্ট পর্যন্ত দাম ধরে রাখছি। এইটা কখন দেখছো, মানে কয়টা বাজে এটার চোখে পড়ছে? এটা আমি দেখছি ভাই 12:30টার দিকে, সম্ভবত 12:30। 12:30টার দিকে। আমি আসলে এটা পাশে যেটা ছিল ওইটার দাম বলছিলাম, ওইটা আমি 1,55,000 পর্যন্ত দাম বলছিলাম। আমি ভাবছি খাওয়া দাওয়া করে এসে ওইটা 60 বা 65 হলেও আমি নিব। তো আসার পর দেখলাম গরুটা বিক্রি হয়ে গেছে। পরে দেখলাম যে এই পাশে যে গরুটা ছিল, দেখলাম যে এটা থেকে একটু ছোট সাইজে, বাট দেখতে খুব সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ। এই কারণে পরে আমি আব্বুকে বললাম, আব্বু এটা ভালো লাগে? আব্বু বলে হ্যাঁ ভালো লাগে, নামায় দেখো। পরে 2,15,000 টাকা দাম চেয়েছিল। আমি একবারে 1,75,000 টাকা আমাকে বলে দিছিল যে আপনি নিলে একদম 1,75,000। পরে আমি আর দামাদামি করি না, একবারে 1,60,000 টাকা বলছি, পরে দিয়ে দিছি 1,60,000 দিয়ে দিছে। 1,60,000। যাক। কারণ আমার একটা আইডিয়া ছিল, আমি 1,55,000 যেহেতু পাশেরটা বলছি, এটাও আমি 60,000 টাকা করে আর কি তখন নিয়ে নিচ্ছি একবারে। যাক, মাশাআল্লাহ। আমি আর দামাদামিতে আর যাইনি। দামাদামিতে যাও না না? না, দামাদামিতে যাইনি, কারণ পছন্দ হয়েছে, পছন্দের উপরেই তো এটা। না, তো কুরবানি তো আসলে পছন্দের উপর। হ্যাঁ, হ্যাঁ, কুরবানি মাশাআল্লাহ, পছন্দের উপর। নিখুঁত আছে গরুটা। দোয়া করবেন গরুটা যাতে সুস্থ সবল থাকে। মাশাআল্লাহ। তাহলে এই যে 2 মাস লালন পালন কি তুমি একাই করবা, না কোনো লোক আছে? আমাদের কেয়ারটেকার আছে মাসুদ আঙ্কেল, উনি আমাদের থেকে বেশি করে যত্ন। আচ্ছা, আচ্ছা। তো আব্বু আছে, আমার খুব একটা করা হয় না ভাই, যেটা সত্যি কথা। আচ্ছা। আমার আব্বু আর ওই মাসুদ আঙ্কেলই বেশি যত্ন করে। আচ্ছা। আমি এই বিকালে একটু আসি, এসে আদর করি, খাওয়া দিই, এতটুকু। এই যে জবাই করো এতদিন পালার পরে, কি অবস্থায় মনের? না ভাই, এটা বলার আগে মতো জানি। না, এটা এই মনে করেন 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় এটার খারাপ লাগা। ওই লাস্টের কয়েকদিন আর এনজয় করা হয় না। হয় না, কারণ আমি 2-3 দিন আগে কিনি। নর্মালি 2-3 দিন আগে কেনার পরে ওইটার প্রতি যে মায়া হয়, আর তুমি তো অনেক দিন আগে থেকে পালো। আর এটা এটা আসলে ভাই ভাষায় প্রকাশ করা যাবে না, এটা যে মায়া, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তা এখন এটাকে কি কি খাওয়া দিতেছো? এটা ভাই আমি মিক্সচার আনবো ওই রাখালবাড়ি এগুলো থেকে। আচ্ছা, আচ্ছা। মিক্সচার এনে তারপর আমি এটা দিব। এখন আপাতত হচ্ছে ওই গমের ভুসি, তারপর হচ্ছে কুড়া, তারপর সয়াবিনের ভুসি যেটা, তারপর হচ্ছে খেচারি ভুসি, তারপর হচ্ছে ডাবলি, এগুলাই আপাতত দিচ্ছি। এগুলো আপাতত আর হচ্ছে দিচ্ছি। রাব সাথে। আর এমনিতে ঘাস টাস দেওয়ার কি ব্যবস্থা ঘাস করতে পারছো? আজকে পাই নাই আমি, অবস্থান হলো বলা আছে কালকের থেকে ইনশাল্লাহ ঘাস। কালকে থেকে? আর পাশাপাশি সাইলেজও চিন্তা করতেছি, যেটা ভালো হ্যাঁ। হয়। আর যেহেতু ওই যে রাখাল বাড়ির কথা বললা, ফয়সাল ভাইয়ের সাথে কথা বইলা যে জিনিসগুলো এটাই করবো, ফয়সাল ভাইয়ের খাওয়াটা ভালো তো, ওখান থেকে আনার চেষ্টা করবো। কথা বইলা, কারণ দেখা গেছে যে লং টার্ম যেহেতু হ্যাঁ, এখনো আমি- 2 মাস। আমি অল্প একটু আগে এনে দেখবো, যদি দেখি যে খাচ্ছে তাহলে আমি একবারে বস্তা নিয়ে আসবো। 2 মাস। হ্যাঁ, এটাই ভালো হবে, কারণ আমার এটা ভালো মতো না খাইলে তো আমার সমস্যা, কিনছি শখ করি। মাশাআল্লাহ।
মাশাল্লাহ, আমাদের পিয়াল তার কুরবানি 2026 আদর করতেছে। মাশাল্লাহ, গরু পাগল, গরুর প্রতি ভালোবাসা না থাকলে এরকম এত আগে কেউ আনে না, কেউ পালেও না। মাশাল্লাহ। পিয়াল, ওর কি কোনো নাম রাখছো? না ভাই, আমরা রাখিনি। আচ্ছা, রাখবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা যারা দেখবেন ভিডিওটা, ওর জন্য একটা নাম সাজেস্ট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। যদি কোনো নাম নাই, সবাই যদি পিয়ালের ভালো লাগে, পিয়াল অবশ্যই রাখবে নামটা। এবং সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। গরুটা আল্লাহর নামে যেহেতু কুরবানি হবে। পিয়াল 2 দাঁতের গরু না? হ্যাঁ, 2 দাঁতের গরু। মাশাল্লাহ, সবাইকে দাওয়াত রইল, এসে দেখে যাবে। পিয়াল কিন্তু সবাইকে দাওয়াত দিছে গরুটা এসে দেখার জন্য। আসলে দেখেন, অনেক মায়া। ওর কিন্তু নাক নাই, মানে নাক্কা নাই, যেটা কন্ট্রোল করার জন্য থাকে নর্মালি। একদম ঠান্ডা গরু। ওই যে আদর উঠাইছি, একটু নাড়াচাড়াও করে নেই, যেভাবে টানছি ওইভাবে আসছে আস্তে আস্তে। আমরা কয় তলায় আছি এখন? আমরা আছি যে 8 তলায়। 8 তলায়। চিন্তা করেন, গরু পাগলায় 8 তলায় গরু নিয়ে আসছে, প্রায়ই আনে। আমরা এই বছর আসছি ভিডিও করতে। 8 তলার উপরে গরুটা। এই যে দেখেন, এখান থেকে দেখাই যেতেছে কত হাইটে আছে আমরা। এই যে আজিমপুর কবরস্থান। আজিমপুর কবরস্থান। এই যে এখানে ওর লোকেশনটা হচ্ছে হলো আজিমপুরের এখানেই। ভাইয়া, ছাদে যে পালতেছো গত কয়েক বছর ধরে, এমনিতে কোনো প্রবলেম ফেস করতেছো? প্রবলেম এরকম ফেস করতেছি না ভাই, আমার আশেপাশের মানুষও ভালো তো। আচ্ছা, আচ্ছা। কমপ্লেইন বা কোনো কিছু এরকম কিছু হয় না, আলহামদুলিল্লাহ। সবাই অনেক সাপোর্ট করে আশেপাশে। কারণ এই জন্যই যে দেখা গেছে আশেপাশে একদম সব আবাসিক এবং অনেক হাই রেস বিল্ডিং। আসলে আশেপাশে সবাই আমাদের নিজেদের মানুষের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোনো প্রবলেম হয় না এই জায়গায়। কারণ দেখা গেছে অনেকে এটা সহ্য করতে পারে না, যে স্মেল আসতেছে। আসলে আমাদের এখানে স্মেল খুবই কম, আপনি দেখছেন হয়তো। হ্যাঁ, না, আমি আসার পরে কোনো ইয়া পাইনি। আমার সবসময় পরিষ্কার থাকে এবং আমি ব্লিচিং সবসময় ছিটায় রাখি। যাক। গরুর ঘরটাই দেই না, গরুর মুখে দেওয়ার চান্স। হ্যাঁ, তা তো অবশ্যই। সবসময় ছিটায় রাখি। আর এমনিতে তো সেফটির জন্য ওইভাবে মেজারমেন্ট করে রাখছো যে কোনো ধরনের না, কোনো সেফটি ইস্যু নাই, আলহামদুলিল্লাহ। আমার ঘর তালা দেওয়া থাকে, তালা দেওয়া থাকে। হ্যাঁ, কারণ এবং আমি দেখা যায় দিনের মধ্যে 10-15 বার ছাদে আসি। হ্যাঁ, একটু পর পরই। কারণ এখন যে মানে দেশে খুব খারাপ অবস্থা, এই জন্য আসলে বললাম। না, থ্যাংক ইউ ভাই, আপনি ভালো কথা বলছেন। কারণ মানে মানুষ রাইখা যেতেছে বাসা, আইসা দেখে সব নিয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, কোনো ইয়া নেই। আচ্ছা, এই গরুও কোনো ব্যাপার না, গরু তো খালি কি সিঁড়ি থেকে নামাবে এতটুকু। আর ও তো যে ঠান্ডা, ওর নিতে কোনো ইয়া লাগবে না। এই যে মাসুদ আঙ্কেলের কথা যে বললাম, এই যে উনি সব কিছু করে গরুটা। এই যে আঙ্কেল, উনি সবসময় গরু দেখভাল করে পিয়ালের। যাক, সবাই দোয়া করবেন পিয়ালের গরুর জন্য এবং সুন্দর মতো যাতে কোরবানি দিতে পারে। এবং এর মাঝখানে যদি আসি, ইনশাল্লাহ আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। পিয়াল, কোনো কিছু বলার আছে থাকলে বলতে পারো। ধন্যবাদ আপনাকে, আসার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ওকে সুন্দর মতো আমি রাখতে পারি, কোরবানি পর্যন্ত কোরবানি করতে পারি। আল্লাহ যাতে ওই তৌফিক দান করেন, সবাই দোয়া করবেন আমাদের। ঠিক আছে, জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হচ্ছে ঘর এবং এই যে গরু, পিয়ালের গরু নিয়ে আসতেছে। মাশাল্লাহ, 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 চলে আসতেছে তার ঘরে। এখানে আগামী 2 মাস ইনশাল্লাহ থাকবে। দেখেন, সুন্দর ব্যবস্থা করছে, ফ্যান আছে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের জায়গা রাখছে এবং সুন্দর এখানে চারি আছে যেখানে খাবার দেওয়ার ব্যবস্থা আছে। যেখানে পানির অপশনও রাখছে, কিন্তু যে খাবার, যে পানি, এগুলো আসলে শখ, ভালোবাসা এবং বাতাস আসে, যত্ন। এগুলার মানে যার এরকম ইচ্ছা শক্তি আছে সেই পারে, সবাই চাইলেই পারে না। সবাই দোয়া করবেন পিয়ালের গরুর জন্য। আসসালামু আলাইকুম।